আবারও যুদ্ধের দামামা বাজছে মধ্যপ্রাচ্যে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর হামলার জেরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাত শুরু হয়েছে। গত এপ্রিলে যে যুদ্ধবিরতির আশা জেগেছিল তা এখন প্রায় ধূলিসাৎ হওয়ার পথে। রয়টার্সের তথ্য অনুযায়ী চলতি সপ্তাহের শুরুতেই হরমুজ প্রণালীতে অন্তত 3টি কার্গো জাহাজে হামলার ঘটনা ঘটে। এর পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরোধী চুক্তি এখন আর কার্যকর নেই। এর প্রতিক্রিয়া হিসেবে মার্কিন সামরিক বাহিনী ইরানের বিভিন্ন স্থাপনায় নতুন করে বিমান হামলা শুরু করেছেন, মূলত হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণ বজায় রাখা এবং বাণিজ্যিক নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করাকে কেন্দ্র করে এই অস্থিরতা। ইরান প্রণালীটি ব্যবহারের জন্য নিজস্ব নিয়ম ও শুল্ক আরোপ করতে চায়, যা মানতে নারাজ যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের দাবি, ইরান প্রতিনিয়ত চুক্তির শর্ত লঙ্ঘন করছে। অন্যদিকে তেহরানের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, যদি তারা আক্রান্ত হয় তবে এর সমুচিত জবাব দেওয়া হবে। আন্তর্জাতিক ও জাতিসংঘ সংস্থাগুলো এই পরিস্থিতিকে অত্যন্ত বিপজ্জনক বলে আখ্যায়িত করেছেন। মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, সংঘাতে এই নতুন ঢেউ আঞ্চলিক শান্তি ও বিশ্ব অর্থনীতির জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই সামরিক পদক্ষেপ প্রমাণ করে যে জুন মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি কোনো দীর্ঘমেয়াদে শান্তি চুক্তি ছিল না, বরং এটি কেবল একটি সাময়িক বিরতি। বর্তমানে কূটনীতি ও সামরিক শক্তির যে দ্বিমুখী লড়াই চলছে, তাতে শান্তি আলোচনার ভবিষ্যৎ এখন পুরোপুরি অনিশ্চিত। এদিকে এই অস্থিরতার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবার ঊর্ধ্বমুখী। হাজার হাজার নাবিক ও বাণিজ্যিক জাহাজ এখন মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ জলপথে আটকা পড়ে চরম ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছে। শান্তি ফিরবে কিনা, নাকি এই সংঘাত পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ দেবে, তা এখন সময়ের হাতে।